আসসালামাইকুম বন্ধুরা, হাই আমি রেজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর যেখান থেকে দেখছো বন্ধুরা, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওটা দেখার জন্য। আর আশা করি ভালো লাগবে, ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে। আর সকালবেলা উঠে না তোমাদের দাদাভাই বিছানাও করে নিয়েছে, তো আমি চা করলাম আর কি। তো তোমাদের দাদাভাই সব বিছানাপাটি করে রেখেছে আর কি। কারণ কি, আমাদের বাড়িতে আজকে লোক আসবে। তো কি আসবে তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝতেই পেরেছো যে কী আসবে। তো চাটা না এতটা কম মিষ্টি হয়েছে, তো শ্বশুরগুলোকে চায়ের মধ্যে চিনি দিস নাই, তাই বললাম দিয়েছি, কিন্তু মিষ্টি হয়েছে, মিষ্টিটা কম হয়েছে। আর এদিকে তোমাদের দাদাভাই তো যে সকাল সকাল এখন একটু কাজু কিশমিশ যেগুলো ছিল আর খেজুর আছে, ছোলা আছে, ওগুলো একটু ফুরিয়ে দিই রাত্রেবেলা, সকালবেলা করে আর কি খাওয়া হচ্ছে। তো এদিকে চলে আসলো মা আর বাবা। তো ফাইনালি অনেক দিন পর মা বাবা আমাদের বাড়িতে আসলো। খুব কষ্ট করে মা বাবাকে নিয়ে আসলাম, যেটা সত্যি কথা। আসে না, আমার মা বাবা অনেক রিকোয়েস্ট করার পরে আসলো। তো কেন আসলো? পুচকুসোনাকে দেখতে আসলো আর কি। তো দেখো, মা বাবা থাকলে কত কিনা নিয়ে আসে। তো নিয়ে এসেছে দুধ, নিয়ে এসেছে বিস্কুট, নিয়ে এসেছে তারপরে তোমার হচ্ছে আটা নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে বাবুর জন্য কয়েকটা ডিম, পুচকুসোনার জন্য। আর তোমাদের দাদাভাই যে চর্বি দিয়ে রুটিটা খেতে পছন্দ করে আর কি, পরোটা, তো ওটা নিয়ে এসেছে আর কি, খাসির তেল আর কি। তো ওটা দিয়ে পরোটা করে দেই তোমাদের দাদাভাইকে। আর দেখো এদিকে এখন আমি করে নিচ্ছি মা বাবার জন্য চা। তো মা বাবা এসেছে, খুবই আনন্দ হচ্ছে মনের মধ্যে। তো তোমাদের দাদাভাই বলছে কি রান্না করবা কি না করবা, এটা নিয়ে আমরা দুইজনে আর কি এখন পাগল হয়ে গেছি, ব্যস্ত হয়ে গেছি, কি রান্না করব না করব। তো মা বাবাকে বলছি যে কি খাবা, তো মা বাবা বলছে কি যে যেগুলো আছে বাড়িতে ওগুলাই রান্না করো। তো আমি বললাম এটা কোনোদিন হয় নাকি? তো ভাবলাম যে মাংস নিয়ে আসবো। তো বাবা আর মা তো পোলট্রির মাংস খাই না, আর মাছ ফ্রিজে ছিল, তোমাদের দাদাভাই আমার মা বাবার জন্য এই মাছ ধরেছে। বাবা নদীর মাছটা খুবই পছন্দ করে, তো ওর জন্য তোমাদের দাদাভাই 2 দিন ধরে মাছ ধরে ফ্রিজের মধ্যে রেখেছে। তো ভাবলাম যে বাবাকে বললাম যে বাবা তোমার জন্য তো মাছ ধরে রেখেছে, মাছটা খাবা? তা বলছে ঠিক আছে তুই বানা। তারপরে তো আমি বানাই না, সবটাই আমার বাবা করে, জানো তো বন্ধুরা। বাবা এসে আমাদের বাড়িতে রান্নাবাড়ি করে খেয়ে গেল। কারণ কি বলো তো, একটা মেয়ের কষ্ট একটা মা বাবা ছাড়া কেউ বুঝবে না, কিন্তু যেটা তোমরা সবাই জানো যে একটা মা বাবা ছাড়া একটা মেয়ের কষ্ট কেউ বুঝে না। হ্যাঁ বুঝে, স্বামী বুঝে, বিয়ের পর স্বামী বুঝে, তাছাড়া কিন্তু কেউ বোঝে না, যেটা সত্যি কথা। তো দেখো বাবা মা যেগুলো নিয়ে এসেছি তোমাদের সাথে তো সবটাই শেয়ার করলাম। তো পুচকুসোনা জানো না খুব দুষ্টুমি। তো বাবা বলছে তুমি তাড়াতাড়ি সব যা আছে রেডি করে দে, আর তারপরে আমি ওগুলো রান্না করি। তো আমি সব রেডি করে দিলাম, মশলাপাতি আর কি। তারপরে এদিকে বাবাকে রান্না করবে আর কি বাবা, আর এদিকে আমি চা করে দিলাম। বাবা আর মা এখন চাটা খেয়ে নেবে। আর ভাস্তিও এসেছে, তো ভাস্তিটা ছোট, তো ভাস্তি এসেছে পরে। আবার আমার বৌদি দাদা আসার কথা ছিল, পরে আসে না। তো তোমাদের দাদাভাই এখন বাজারে যাবে, আমাকে বারবার বলছে কি নিয়ে আসবো কি নিয়ে আসবো। আর বাবাটা তো কিছুই খাবে না, বাবা তোমার হচ্ছে কি বলে পোলট্রি তো খাবেই না, আর মাংস তোমার হচ্ছে সে লোকালটা আনতে চাইলাম, তো বাবা বলছে খাবো না লোকাল মাংস। তো আমি বললাম ঠিক আছে তাহলে তুমি এসে খাও, মাছটাই করে দিই। তারপরে মাছটা করে দিয়েছি, আর কি করেছি সবটাই ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এদিকে চা করে নিলাম, আর চাটা এখন দিয়ে দেবো মা বাবাকে খেতে। আর পুচকুসোনা ওখানটার মধ্যে খুব অত্যাচার করছে, ওদের সাথে খেলছে আর কি। মা বাবা তো এত খুশি, পরে যাওয়ার সময় মনটা এতটাই খারাপ হয়ে যায় না বন্ধুরা, কি বলবো, একদম খুবই খারাপ হয়ে যায়। সবারই এটা সবার দিক দিয়েই হয়। মা বাবা যদি আসে তারপরে যদি চলে যায় তাহলে কতটাই না দুঃখ লাগে বলো তোমরা। আর এখানটায় যে এত গরম না আজকে বন্ধুরা, কি বলবো, অনেক গরম। আর মা বাবারা কিন্তু সকালই চলে এসেছে, 9টার মধ্যে আমাদের গাড়ি একটা এখানে ঢুকে পড়ে, 9:30টার মধ্যে ওই গাড়িটার মধ্যেই চলে এসেছে। যেমন আমরা ওখানে যদি সকালবেলা যে গাড়িতে আসি আর কি, ওই গাড়িটাতে চলে এসেছে মা বাবা। তো মা বাবাকে দিয়ে দিলাম চা, বিস্কুট খেলো। বাবা এদিকে দেখো মাছ বেছে বাবা নিজের হাতে পরিষ্কার করে তারপরে এদিকে নিয়ে আসলো আর কি বানাবে আর কি।
আর এদিকে বললাম না আমাদের এখানে প্রচুর গরম, আর এদিকে আমি সব রেডি করে দিচ্ছি। তো সজনা দিবে বলছে বাবা, তো আমি দুইটা তোমাদের দাদাভাই এসেছিলো, বললাম কি সজনা পেড়ে দাও, তারপরে সজনা পেড়ে দিল। এদিকে রান্না করা হলো, এদিকে পুচকুসোনাকে ঘুম পাঠিয়ে এখন আমি কিছু কিছু কাজ করব, কারণ কি বাবাই তখন থেকে রান্নাবাড়ি করছে। এখন গ্যাস টেবিল সব পরিষ্কার করে মুছে নেবো আর কি, বাবা রান্না করে রেখেছে। আর বাবারা এখন গেছে নিচে, মানে যে আমাদের বাড়ির পিছনে আর কি, ওখানটায় না মানে অনেক হাওয়া, তো ওখানে আর কি হাওয়া খেতে গেছে। এখানে আমাদের রুমটার মধ্যে আর কি অনেক গরম, তো ওর জন্য ওখানে গিয়েছে। আর ম্যাগি রান্না করেছি ভাস্তির জন্য আর বাবুর জন্য, তো খায় নাই, অল্প খেয়েছে আর অল্প রেখে দিয়েছি, পরে খেয়ে নেবো আমি ওটা। আর এদিকে এখন আমি সবগুলো এগুলো পরিষ্কার করে নেব। আর সকালে কিন্তু স্নান করে নিয়েছি আমি, তো এগুলো সব ভাবলাম কি রেডি টেডি করে বাবা এসে মানে আর কি বাবাদের জন্য পুঁই শাকের কয়েকটা বড়া করে দিই। আর সজনাটা না ফ্রিজে ছিল, তো পরে বের করে নিয়ে এসলাম, তো নিয়ে এসে তো আমার কোনো লাভই হলো না, কারণ কি সজনাটা বেকার হয়ে গেল গা। তো দেখি অন্যদিন রান্না করবো আর কি ওই সজনাটা দিয়ে, সজনা ডাঁটা দিয়ে। সজনাই পেরেছিল, তো সব উপরে ছিল, তো তোমাদের দাদাভাই খুব কষ্ট হচ্ছিলো, পারতে পারছিল না। তো এটা যে ফ্রিজে রাখাই ছিল, আমিও ভুলে গিয়েছিলাম, সেদিন ডালে দিয়ে তো একটা রেখে দিয়েছিলাম। তো ভাবলাম কি থাক অন্যদিন করবো, কিন্তু পরে বের করি আর কি। টমেটো দেই নাই, তারপরে ধনিয়া পাতা দিই নি, কিছুই দেয়নি আজকে মাছের মধ্যে, জানো তো সব ভুলে গিয়েছি। কারণ কি লোক মানে বাড়িতে যদি বাবা মা লোকজন কেউ যদি আসে না, আমার একদম গড়বড় হয়ে যায়, জানো তো কাজ করতে হাতেই আসে না যে কি থেকে কি করি কি না করি। তো পুঁই শাকের বড়াগুলো এখন এখানে ধুয়ে নিব, বড়া বলছি দেখো তো, মানে পুঁই শাকগুলো আর কি ধুয়ে নেবো এখানটায়, ধুয়ে এখন ভালো করে কুচু কুচু করে রেখে দিব। আর এইদিকে বাইরেটা দেখো এতটাই গরম না কি বলবো, তো ওখানে রেখে দিলাম আর কি ধুয়ে, মানে একটু জলটা বলছি কি মানে ফুলবে, তাহলে নোংরা টোংরা থাকে না। আর আমাদের কিন্তু গাছেরই পুঁই শাক এটা, তো নোংরাগুলো আর কি বের হয়ে যাবে। আর এদিকে কাপড়গুলো উঠিয়ে নিচ্ছে। আর এখানটায় দেখো কত যে রৌদ্র এখানে, মানে কি বলবো, প্রচুর গরম লাগছে আমাকে, তো প্রচুর গরম লাগছে। তো কাপড়গুলো সকালবেলা ধুয়ে মেলেছিলাম, তো এখন উঠিয়ে নিচ্ছি, রঙগুলো একদম জ্বলে জ্বলে গিয়েছে। তো কাপড়গুলো তাড়াতাড়ি করে উঠিয়ে নিই, কিন্তু ছায়ার মধ্যে মানে নতুন নতুন কাপড় দিতে লাগে, বেড কভার। তো আমাদের এখানে ছায়া কই আছে দেওয়ার মতন কোনো জায়গাই নাই গা। আর ঘরের মধ্যে দিলে তো ঘরগুলো ছোটো ছোটো রুমগুলো কোথায় কী দিব, তো ওর জন্য বাইরেই দিই আর কি। শুকিয়ে একদম কড়কড়া লেগে গেছে, তো খেতাটাও একদম শুকিয়ে গেছে। ভাবলাম যে মেলে দেবো, তো দেখছি না শুকিয়ে গিয়েছে, তারপরে নিয়ে যা ঘরের মধ্যে রেখে দেবো, কারণ কি পরে গুছাবো। এখন তো লোকজন আছে, মা বাবারা আছে, তো এখন যা কাজ আছে টুকিটাকি এগুলো করে নিই। আর ভাস্তিও নিচে খেলছিল, এখন ঘরে আসলো, আর আমি ঘর দুয়ার করে ঝেড়ে নিচ্ছি। তো ওকে বললাম এখান থেকে একটু সর, তারপরে ও সরলো আর কি, ও খেলছে গাড়িতে করে। আর পুচকুসোনা তো এখনও ঘুমিয়ে আছে, তো ঘুমিয়ে থাক, আমি রাত্রি করে এগুলো কাম ধামগুলো করে নিই। আর আমি না আবার স্নান করে নেবো, জানো তো। তো এই তো ভাস্তি ছোটো না, ওর মানে পটে হয়ে গেছিলো প্যান্টের মধ্যেই, তারপরে আমি এটা পরিষ্কার করে ওকে আবার স্নান করে দিলাম, নদীতে স্নান ধান করে ওকে পরিষ্কার করে তারপরে আর কি আমি আবার স্নান করে নেব। স্নান করে তারপরে আর কি আমি আবার ওই যে পুঁই শাকের বড়া ঠড়াগুলো করবো। এখন আগে ঘর দুয়ারগুলো ঝেড়ে সব রেডি করে নেব আর কি। সকালে কিন্তু আমি ঘর দুয়ার সব মুছে রেখেছি, এখন আর কোনো কিছু মোছামুছি করবো না, শুধু গ্যাস টেবিলটা মুছবো। আর মানে মুছার ছিল মুছে নিয়েছি, কারণ কি ঘর দুয়ার সকালেই মুছেছি। আর এরা পুচকুসোনাটা যে নুডলস খেলো, তারপরে ওরা আবার কত কী দিয়ে ভাস্তি খেলছিল না, তো এগুলারই ঘরে আর কি নোংরা ছিল। তো যতবারই ঝাড়ি না কেন এখানটায় প্রচুর নোংরা, আমাদের এখানটায় ধুলাবালি, আমাদের এখানে প্রচুর ধুলাবালি। তো ওর জন্য আর কি বারবার ঘরটা ঝাড়ু দিতেই লাগে। তো তোমাদের সাথে তো অতটা শেয়ার করি না, একবার দুইবার শেয়ার করি। তো এই যে ঘর দুয়ারগুলো ঝেড়ে নিলাম, আর এখানে বস্তাগুলো বিছিয়ে দিলাম, কারণ কি এখানটায় বস্তা বিছাই তো সবাই না নিচেই জুতাটা খোলে। আর এখানটায় না সিঁড়ি বানানোর ইচ্ছা আছে, জানি না কবে হয়, কারণ কি খুব অসুবিধা হয় নামা ওঠা আর কি। আর এদিকে পুচকুসোনাকে স্নান করিয়েছিলাম, তো ওগুলো এখন ঢুকিয়ে রাখলাম আর কি। আর এদিকে মা বাবা বসে আছে, ওই যে দেখছেই পারছো তোমরা, ওই কোনাটার মধ্যে বসে আছে, কারণ প্রচুর গরম না, তো নিচে গেছে মা বাবা। আর এদিকে ভাস্তি একাই খেলছে, বলছে মানে ওইখানটায় যাবে, তো আমি বললাম পরে নিয়ে যাব। তারপরে তো পরিষ্কার করে দিই, বললাম ও পটে করে যাবো, পরিষ্কার করে স্নান ধান করিয়ে তারপরে আমি চলে আসলাম মাদের জন্য পুঁই শাকটা রান্না মানে এসে কী বলে পকোড়াটা করবো। পকোড়াটা করেছি হচ্ছে বেসন দিয়েছি, আর চালের গুঁড়া দিয়েছি, আর লবণ দিয়েছি, কিন্তু এতটা টেস্ট হয়েছে না, সবাই বলেছে খুব ভালো হয়েছে। তোমাদের দাদাভাই প্রথমে ভেবেছিল ওটা কিসের পকোড়া, নিজেই কিন্তু হ্যাঁ সেদিন ওই যে গাছের জাঙ্গি দিচ্ছিল আর কি, একটা শর্ট ব্লগ বানাইছিলাম, তো জাঙ্গি দিচ্ছিল, তো তখন না গাছটা মানে ছাঁটাই করছে আর কি, যেগুলো
পাইকে পাইকে গিয়েছিলো পাতাগুলো, তো ওগুলো বের করে দিয়েছে আমাকে। তো আমি ভাবলাম ফ্রিজে রেখে দিই, এক সময় পকোড়া বানিয়ে খাবো। তো সত্যি আজকে পকোড়াটা বানালাম, খুব টেস্ট হয়েছিল। খেতে মানে খেয়েছে, খাওয়ার পর না বুঝতেই পারছিল না কিসের মানে পকোড়াটা, তো ভাবছিল কি গন্ধ পাতালের। তো আমি বললাম কি না না, এটা গন্ধ পাতালের পকোড়া না, এটা ইসের পকোড়া, তোমার হচ্ছে কি বলে পুঁই শাকের পকোড়া। তারপরে তো খেলো, বললো কি ভালোই হয়েছে। আমি বললাম হ্যাঁ, বাবা বলেছিল ভালোই হয়েছে, মানে বুঝতেই পারা যাচ্ছিল না যে এটা পুঁই শাকের পকোড়া আর কি। তো মন দিয়ে বানাইলে সবই ভালো হয়, এতটুকু জানি। আর এগুলো আমি না সত্যি কথা বলতে, আমি এই যে এত নিরামিষ রান্নাবাড়ি আমার এগুলো সব শাশুড়ির কাছেই শেখা। কারণ কি বলতো বন্ধুরা, আমাদের বাবার বাড়িতে এগুলো নিরামিষ খেতেও না আর অত জানেও না, আর তার মধ্যে এখানে এসে আমি এগুলো শিখেছি। আর রান্নাটা আমার বাবা এখানে কেন করেছে জানো তো, মেন কথা হচ্ছে আমি বাড়িতে কোনো কিছু করি না, বাবা সবই জানে, আমাদের বাবা মা তো জানেই যে আমি কোনোদিনও রান্নাবাড়ি করি নেই, আর এখানে এসে রান্নাবাড়ি করি। বেশিরভাগ মেয়েই বাবার বাড়িতে করে না, শ্বশুর বাড়িতে এসেই করে। আমি শুধু একা না, এটা সব মেয়ের ক্ষেত্রেই হয়, কিন্তু হয় কোনো মেয়ে করে বাবার বাড়িতে। কিন্তু আমার দিদি যে আছে 2 নম্বর দিদি, ও আবার বাবা বাড়িতেও করেছে, কিন্তু আমি কিছুই করিনি। আমার যা রান্নাবাড়ি শেখা সব শ্বশুর বাড়িতেই শিখেছি আর কি। তো পাঁপড়গুলো ওদিকে ভেজে নিলাম, আর এদিকে এখন পকোড়াটাও ভেজে নিচ্ছি। খুব টেস্ট হয়েছে পকোড়াটা, তোমাদের তো বললামই। এভাবে তোমরা যদি কেউ মানে তোমাদের বাড়িতে কেউ যদি পুঁই শাকের গাছ থাকে, তো তোমরাও এভাবে করে খেও বন্ধুরা, খুব টেস্ট হয়েছে পকোড়াটা, তোমরাও খাবার দেখো, খুব ভালো লাগবে। তো একবার ভেজে নিলাম, আরও দুইবার ভেজে নেব পকোড়াটা। আর এদিকে হয়ে গেছে পকোড়া ভাজা। তো এদিকে সব ভাজতে জন্য ডিম পোচ রেডি করেছি। ওর ডিম পোচ দিয়ে ভাত খাবে, ও মাছ খেতে পারবে না, কারণ কি মাছটার মধ্যে অনেক কাটা। তো এদিকে আমি সব রেডি করে নিয়ে এসে এখন আমরা সবাই খেতে বসেছি, মা, বাবা, আমি, পুচকুসোনা, আর তোমার হচ্ছে আমার ভাস্তি। আর তোমাদের দাদাভাই ধরতে গিয়েছে মাছ। তো একদম সন্ধ্যাবেলা আসে, পরে আর ব্লগ করি না আমি, আমার মাথাটাই হয়ে গিয়েছে খারাপ জানো তো বন্ধুরা। বাবা বলছে কোথায় গিয়েছে না গিয়েছে কোনো পাত্তা নাই, মোবাইলটাও রেখে গিয়েছে জানো তো। তো এতটাই টেনশন হচ্ছে, আমাকে বলেই গিয়েছিল যে আমি মাছ ধরতে যাব, কিন্তু যতই হোক মাছ ধরতে গিয়েছে 2টা-3টা বাজে চলে আসো হয় না, মানে এখন এখন 4টা বাজে, খাওয়া দাওয়া করবে, মারা 4:30টার মধ্যে 4:45টার মধ্যে বের হয়ে যায়। কিন্তু তোমাদের দাদাভাইয়ের পাত্তা নাই। তোমাদের দাদাভাই কী ভাবছে জানো তো বন্ধুরা, যে আমার মা বাবা মনে হয় থাকবে, কিন্তু মা বাবা খুবই কমই থাকে এখানে। তো যেদিন থাকবে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো, বাবা মা থাকে না, কারণ কি তার মধ্যে ভাস্তিকে নিয়ে এসেছে, ভাস্তিও থাকবে না, রাত্রে যদি কান্না করে ওই ভয়ের জন্য। আর ভাস্তি তো ভাতই খাচ্ছে না, মা ওকে বলছে তাড়াতাড়ি খা, আমিও বলছি, ও খাচ্ছেই না। তারপরে শুধু ডিম পোস্টটা খেয়ে নেয়, আর অল্প একটু ভাত খায়, পাঁপড়গুলো শুধু খেয়ে নেয়। আর আমার পুচকুসোনাকে দেখো, খালে বারবার উপরে উঠবে ক্যামেরাটা নেওয়ার জন্য, একদম মানে অস্থির হয়ে গেছে। এখন ওকে খাইয়ে দেবো, কিন্তু ও খাচ্ছেই না, একদম ওর খাবার রুচি নাই। তো আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নেব। আর তোমাদের দাদাভাই একবারে সন্ধ্যাবেলা আসবে, তো সন্ধ্যাবেলায় একবারে খাওয়া দাওয়া করবে। আর আমিও রাগ করেছি, কারণ কি দেখো বাড়িতে লোক আসছে, তোমাদের দাদাভাই নেই, কিন্তু ওর মানে ওরটা বুঝেছে। ও বলেছে কি মানে মাছ, তো বাবাকে বলেছে কি মাছ ধরে নিয়ে আসে আমি কিছু, তাহলে তোমরা নিয়ে যেতে পারবা। কিন্তু এতটাই দেরি হয়ে গেছে, আর বাবা মা তো থাকবে না, বাবা মা যাচ্ছে। এদিকে পুচকুসোনাকে হাতে টাকা দিয়ে গেলো 500 টাকা। তো পুচকুসোনাকে তো হাতে দিয়েছিল প্রথমে, ওর কাছ থেকে আমি নিয়ে নিয়েছি। তারপরে বাবাকে বললাম বাবা তুমি নিয়ে নাও, নিয়ে তারপরে আমাকে দাও আমার হাতে। তারপরে আমি নিলাম, কারণ কি ও ছিঁড়ে দিচ্ছিল টাকাটা। তো ওরা এখন যাচ্ছে, তো মনটা খুবই খারাপ। কি করা যায় বলো, এটা সবারই একটা বিধাতার লেখা, যে মেয়ে হয়েছে পর, আর মা বাবা আসবে, মা বাবাকে যেতেই হবে, এটাই। তো খুবই খারাপ লাগছে মনটা, ওদেরকে এখন মানে রেখে আসলাম আর কি। আর বাবারও মনটা খুবই খারাপ। আমার ছেলে না যাবার সময় বন্ধুরা এতটা মনটা খারাপ করেছে না কি বলবো। তো বাবারও বাড়ি যেয়ে মনটা খুবই খারাপ, ফোন করে বলছিল। আর এদিকে আমি এখন রাত হয়ে গেছে, রুটি খাবো, কারণ কি তোমাদের দাদাভাই সন্ধ্যাবেলা ভাত খেয়েছে আর খাবে না আমাকে বলছে। তো ওরা বাবাটা খেলছে, আর আমি এদিকে রুটি আর তোমার হচ্ছে ডিমের মামলেট করে নিয়েছি, আর মাছের তরকারি ছিল, ওগুলো দিয়ে আমি খেয়ে নিচ্ছি। শ্বশুর খেয়ে চলে গিয়েছে, এখন আমি খাচ্ছি। তো ব্লগটা বেশি বড় করছি না, এখানেই শেষ করব। যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে এভাবেই থেকো, আমাকে সাপোর্ট করে বাড়ির সকলকে নিয়ে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য গুড নাইট। তো আমি এখন খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। আর ব্লগটা কেমন লেগেছে বন্ধুরা প্লিজ একটা কমেন্ট করে কিন্তু বলবা। তো আজকের জন্য টাটা, আল্লাহ হাফিজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে